ইমান ভঙ্গের 10টা কারণ নিয়ে নওয়াকিজুল ইসলাম আল আশার। এই 10টা কারণ খুবই গুরুত্বপূর্ণ। একজন মুসলিম তখনই প্রকৃত মুসলিম হতে পারবে যখন সে ইমান ভঙ্গের কারণ জেনে যা যা করলে ইমান ভঙ্গ হয় তা থেকে বিরত থাকবে। তখন তার ইমানটা ঠিক থাকবে। আর ইমান যার ঠিক থাকবে তার নেক আমল কবুল হবে। ইমান যার ঠিক নাই, নেক আমলের তো প্রশ্নই আসে না। আপনারা নেক আমল হচ্ছে শূন্যের মতো, আর ইমান হচ্ছে একের মতো। আপনি যদি এক বাদ দিয়ে কয়েক কোটি শূন্য বসান, এই শূন্যের কোনো দাম হবে? আর যদি এক বসিয়ে দেন, এরপরে যদি একটা শূন্য বসান, কত হয়? আরেকটা শূন্য বসাইলে, আরেকটা বসাইলে, আরেকটা বসাইলে 10,000, আরেকটা বসাইলে 1,00,000। এইভাবে এইভাবে আমল যোগ হতে থাকে। আর যদি ইমানটা কোনো কারণে ভঙ্গ হয়ে যায়, ইমান ঠিক যদি না রাখতে পারি, আমাদের সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন সূরা মায়েদার 72 নং আয়াতে, ইন্নাহু মাইয়ুশরিকিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ। নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তার উপরে জান্নাতে যাওয়াকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা আগুন করে দেন। জাহান্নাম হয় তার থাকার জায়গা। ওয়া মা লিয-যালিমিনা মিন ওই সমস্ত জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না কিয়ামতের ময়দানে। এক আয়াত 3টা ধমক দিয়েছেন, মারাত্মক ধমক। 1 নাম্বার, জান্নাত তার উপরে হারাম। 2 নাম্বার হচ্ছে জাহান্নাম হবে তার থাকার জায়গা। 3 নাম্বার হচ্ছে জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। জালেম কেন বলা হয়েছে এখানে? শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরিক করলে আল্লাহকে তুচ্ছ করা হয়, ছোট করা হয়, খাটো করা হয়। এই জন্য আল্লাহ তাআলা এখানে শিরিককারীদেরকে জালেম আখ্যা দিয়েছেন, জালেম বলেছেন, জালেম। এতে আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় শিরিক হচ্ছে মহা জুলুম। মহা জুলুম, জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম, মারাত্মক জুলুম। আমি আপনি আমলে একটু ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহকে অপমান করব এমন অধিকার কি আমার আছে? আল্লাহকে কি অপমান করার এইরকম কথা চিন্তা করা যায়? মারাত্মক কথা। আল্লাহ তাআলা আরো বলতেছেন সূরা নিসার 48 নং আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় আল্লাহ তাআলা শরীকের গুনাহ, শিরিক করার গুনাহ ক্ষমা করবেন না। অন্য যতগুলি গুনাহ আছে ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিতে পারেন, তবে শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলতেছেন কথাটা একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনেন। একটা মারাত্মক পাপ। আজকে একটা কঠিন জিনিস নিয়ে আলোচনায় বসছি। কারণ শিরিক করলে ঈমান থাকে না, আর ঈমান থাকলে শিরিক থাকতে পারবে না। একটা আরেকটার বিপরীত। আর শিরিক করার সাথে সাথে আমল নামার মধ্যে কোনো আমলই থাকে না। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ডেকে বলতেছেন
ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী ও, আমি আপনার প্রতি ওহী করেছি এবং ওহী করে পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে তাদেরকেও ওহী করে একই কথা বলেছি। হে নবী, আপনিও যদি আমি আল্লাহর সাথে শরীক করেন, আপনার আমল নামার মধ্যে যত আমল আছে সবগুলো আমল আমি বাতিল করে দিব। আমার আপনার নবীকে ধমক দিতেছে। আমার আপনার নবী পয়গম্বর, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নবীকে এই ধমক দিচ্ছেন, আর আমি আপনি কোথায়? আমল বাতিল হয়ে যাবে বলতেছেন, সব আমল বাতিল করে দিব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি নবী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। তাহলে এই শিরকের ব্যাপারে কোনো আপোষ আছে? আপোষ করা যায়? ঈমান ভঙ্গের 10টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দলিল প্রমাণ সহকারে প্রত্যেকটা শিরক নিয়ে আলোচনা করলে কমপক্ষে 3 ঘন্টা লাগবে। শুধু নামগুলো বলে যাচ্ছি যা কিছু মনে আছে। কবরে মাজারে গিয়ে কেউ যদি সিজদা দেয়, শিরক হবে। কবরে মাজারে গিয়ে কেউ যদি কোনো মাজারওয়ালার কাছে যদি কোনো কিছু চায়, মুশরিক হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ রাসূল কি বলতেছেন? আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ ইশতাদ্দা গাদাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াহুম মাসাজিদ। হে আল্লাহ, আপনি আমার কবরকে আনন্দ অনুষ্ঠানে পরিণত করিয়েন না। আনন্দ অনুষ্ঠান মানে উরুস হয় না? উরুস, এই উরুসটাই আনন্দ অনুষ্ঠান, বাজার। ইশতাদ্দা গাদাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াহুম মাসাজিদ। ওই সমস্ত জালিমদের উপর, কওমদের উপর, জাতির উপর আল্লাহর কঠিন গজব নাজিল হোক যারা তাদের নবীদের কবরকে সেজদার স্থানে পরিণত করেছে, আনন্দ অনুষ্ঠানে পরিণত করেছে, বাজারে পরিণত করেছে। আল্লাহ রাসূল বদদোয়া দিয়েছেন যে কঠিন এক বদদোয়া। ইশতাদ্দা গাদাবুল্লাহ, আল্লাহর কঠিন গজব তাদের উপরে নাজিল হোক। মুয়াত্তা ইমাম মালিক 593 নম্বর হাদিস, মুসান্নাফ আবু আবি শাইবা 7341 নম্বর হাদিস। আল্লাহর নাম ছাড়া কেউ যদি অন্য কারো নামে শপথ করে তাহলে শিরিক হবে। আল্লাহ রাসূল বলতেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। তাড়াতাড়ি বলতেছি, সময় কম। কবর মাজার নিয়ে আরো অনেক কথা আছে, ওইখানে লাইটিং নিয়ে, ওইখানে প্লাস্টার করা নিয়ে, অর্থাৎ আপনার কবর মাজারকে আমরা কি সুন্দর করে সাজায় না, একেবারে ফুল দিয়ে আরো কত কিছু দিয়ে লাইটিং করে, লাল নীল ঝলট বাতি, আহারে কত কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন কঠিন ভাবে। আল্লাহর নাম ছাড়া কেউ যদি অন্য কারো নামে শপথ করে, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, সে শিরিক করলো। এরকম আছে না? মার কসম, বাবার কসম, ছেলের কসম করেনি ওইরকম। আমরা মানুষগণ অ্যাভেলেবেল বলে থাকি যে উপরে আল্লাহ, নিচে আপনি ব্যতীত আমার আর কোনো সাহায্যকারী নাই। এই দুইজনকে আপনি সমান করছেন, যার কারণে শিরিক হয়ে গেছে, মুশরিক। আমরা অনেকে বলে থাকি যে ডাক্তার ভালো, এই জন্য রুগী বেঁচে গেছে, না হয় রুগী কিন্তু এক্ষুনি মারা যাইতো। ডাক্তারে কি করে দিছে? বাঁচাই দিছে, মুশরিক। উসিলা মাত্র, বাঁচানো হায়াতের মালিক কে? বাঁচায় কে? মারে কে? ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন আসবে এক মুহূর্ত আগানো হবে না, পিছানো হবে না। কিভাবে ডাক্তার ভালো করে? কিভাবে? আল্লাহ যা চায় এবং আপনি যা চান তাই হবে, এই কথা বললে শিরিক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, মাশা আল্লাহু ওয়া শি'তা, হে নবী, আপনি যা চান এবং আল্লাহ যা চায় তাই তো হয়। অর্থাৎ আল্লাহ যা চান আর আপনি যা চান তাই হয়।
আমার রাসূল ধমক দিয়ে বলতেছেন, আজআলতানি লিল্লাহি নিদ্দা, তুমি কি আমাকে আল্লাহর সাথে শরীক করতেছো? কুল মাশা আল্লাহু ওয়াহদা, বলো একমাত্র আল্লাহ যা চায় তাই হয়, আর কারো কোনো কথাতে কিছুই হয় না। সুবহানাল্লাহ। কি বলছেন? একমাত্র আল্লাহ যা চায় তাই হয়। আল্লাহ রাসূল এই কথা বলতেছেন। অনেকে গণকের কাছে যায় না ভাই? হারানো বস্তু হারাই গেলে হারানো বস্তুর সন্ধানদাতার কাছে যায় না? আমার রাসূল বলতেছেন একটু মুশরিক হয়ে যাবে। মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ। তিরমিজি শরীফের হাদিস, হাদিসের সনদ সহিহ। কেউ যদি কোনো গণকের কাছে যায় অথবা হারানো বস্তুর সন্ধানদাতার কাছে যায়, এবং গণক এবং হারানো বস্তুর সন্ধানদাতা যা বলে তা যদি বিশ্বাস করে, তাহলে আমি রাসূলের উপরে যা কিছু নাজিল করা হয়েছে সে তার সাথে কুফরি করলো, পুরো ইসলামকে সে কুফরি করলো। অ্যাভেলেবেল গণক, আগে তো আসতো বানর দিয়ে গণাইতো, কেন টিয়া পাখি দিয়ে, এখন আসে নাকি? কমছে, এখন মাইর খাইছে তো কিছু জায়গায়। গণকে মনে করছে যে কিরে এখানে চাইলে যে মাইর খামু আমি, আমি আমার নিজের সম্পর্কে বলতে পারতেছি না কিভাবে মানুষকে তো আর ধোকা দেওয়া যাবে না, এখন কমে গেছে, অনেক কমে গেছে। আনাল হক, মনসুর হাল্লাজের আমি আল্লাহ, এটাতে বিশ্বাস করলে মুশরিক হয়ে যাবে। অশুভ কুলক্ষণের বিশ্বাস, আপনারা তো জানেন আমাদের দেশে অশুভ কুলক্ষণ আছে না? আমার রাসূল কি বলছেন? লা আদওয়া ওয়ালা তিরতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সফারা, সংক্রমণ বলতে কিছু নেই। ওয়ালা হাম্মাতা, ফেঁসা পাখির কুলক্ষণ বলতে কিছু নেই। ওয়ালা সফারা, সফর মাসের বিপদ বলতে কিছু নেই। এবং অশুভ কুলক্ষণ বলতে কিছু নাই। আমার রাসূল আরো বলতেছেন, মান রাদ্দাতহুমুত তিরতা ফাকাদ আশরাকা আন হাজাতিহি, কেউ যদি অশুভ কুলক্ষণের বিশ্বাসের দ্বারা কোনো একটা প্রয়োজনীয় কাজ করা থেকে বিরত থাকলো, সে শিরিক করলো। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আপনারা রবিবারে বাঁশ কাটা ভালো নয় এমন বিশ্বাস কি এদিকে আসেনি? আসেনি? এদিকে আছে মনে হয় না? এটাতে যদি কেউ বিশ্বাস করে রবিবারে বাঁশ কাটা থেকে বিরত থাকে, আন হাজাতিহি, আমার রাসূল বলতেছেন ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। নাউজুবিল্লাহ বলে। একটা কথা প্রচলিত আছে, বাঁশ না দইয়ের বলিও রবিবারে আসতো, এরকম কথা আমাদের এলাকার মধ্যে বেশি প্রচলিত। এবং রবিবারে কিছু কিছু বাঁশমুড়ার মালিক তারা বাঁশ কাটতে দেয় না। একদিন আমাকে পর্যন্ত ঠেকাই দিস, আমার প্রয়োজনে আমি বাঁশ কাটতে গেছি, আমাকে বাঁশ কাটতে দেওয়া হয় নাই, ফেরত দিয়ে দিস। আমাদের দেশে দেখবেন যে মানুষ টাকার মধ্যে পাও লাগলে সালাম করে, আসেনি? মনে করে যে টাকা পাও লাগছে, যদি সালাম না করি আমার রিজিক কমে যাবে বা টাকা পয়সা আসা বন্ধ হয়ে যেতে পারে। এই কাগজটাকে কি করে? সালাম করে। যদি এইরকম বিশ্বাস থাকে তাহলে সে শিরিক হবে। প্রথমবার দোকানে ক্যাশ বাক্সার কাছে যায়, মানুষ কি করে জানেন? ওইটাকে সালাম করে আগে, হিন্দুদের মতো মনে করছে যে ক্যাশ বাক্সকে যদি কোনো সম্মান করা যায় তাহলে কি হবে, আমার বেচা কিনা রিজিক বৃদ্ধি পাবে। নাউজুবিল্লাহ। এভাবে অশুভ কুলক্ষণ অনেক বিশেষ আছে। বাড়ি থেকে বের হচ্ছেন, কালো বিড়াল সামনে দিয়ে যাচ্ছে, আপনি আর যাচ্ছেন না, একটু অপেক্ষা করতেছেন, বলছেন যে এটা অশুভ কুলক্ষণের প্রতীক, এরকম বিশ্বাস করলে শিরিক হবে। বাড়ি থেকে বের হচ্ছেন, পেছন থেকে একজনে ডাক দিল, আপনি তখন বললেন যে পেছন থেকে ডাকা ভালো নয়, এইরকম বিশ্বাস যদি করেন ভালো নয় বলেন এবং পেছন থেকে ডাকছে কেন, একটু অপেক্ষা করলেন পরে যাইবেন, এরকম বিশ্বাস করলে শিরিক হবে। কাউকে জান্নাতের সার্টিফিকেট দিলে শিরিক হবে। কলব যদি কোনো আল্লাহ ছাড়া অন্য কারো দিকে মোতাবাজ্জ করেন তাহলে শিরিক হবে। আর একটু আগে বলেছিলাম যে উপরে আল্লাহ, নিচে আপনি ব্যতীত আমার আর কোনো সাহায্যকারী নেই, সেটা বললে শিরিক হবে। গায়েব একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানেন মনে করলে শিরিক হবে। এই দুনিয়াতে, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউই গায়েব জানেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই নূরের তৈরি সেই নূরের তৈরি বললে শিরিক হবে। আমি আর শিরিকের কথা বললাম না। এরপরে ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ জাআলুল ওয়াসাইতি বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে ভায়া মাধ্যম মনে করলে শিরিক হবে। কারণ আল্লাহকে পেতে হলে আমাদের দেশের অনেক মানুষের বিশ্বাস আছে যে কোনো না কোনো মাধ্যমে যেতে হবে। আমি যদি সরাসরি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে দিবেন না, সুতরাং আমাকে কোনো একটা মাধ্যম ধরতে হবে, সে আমাকে আল্লাহর কাছে পৌঁছাইয়ে দিবে। এই বিশ্বাসটা ছিল মক্কার আবু জাহেল, আবু লাহাব, কাফির মুশরিকদের কাছে। তারা যখন জিজ্ঞেস করতো তোমরা মূর্তির উপাসনা কেন করো, কয় মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা মূর্তির উপাসনা এই জন্যই করি তারা সামান্য হলেও আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাইয়ে দিবে। নাউযুবিল্লাহ। হা উলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। সংক্ষেপে বলতেছি, ঈমান ভঙ্গের 3 নাম্বার কারণ আল্লাহ ইউকালুল মুশরিকু কাফিরান, মুশরিকদেরকে কাফের মনে না করা। আমাদের দেশে অনেক মানুষ এরকম আছে যে তারা বলে হিন্দুদের জন্য হিন্দু ধর্ম সঠিক, খ্রিস্টানদের জন্য খ্রিস্টান ধর্ম সঠিক, তারাও তাদের ধর্ম পালন করলে তারা কোনো না কোনো কারণে পার পাবে বা জান্নাতে বা স্বর্গে যেতে পারবে। এইরকম বিশ্বাস করলে সে কাফের হয়ে যাবে। একমাত্র মনোনীত ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত দিন, ওটার নাম কি? জীবন ব্যবস্থা। সবাই বলেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্মকে তালাশ করে, তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না, কিয়ামতের ময়দানে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এরপরে ঈমান ভঙ্গের 5 নাম্বার কারণ আল ইতিকাদু বিআদামিল ইকমাল বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাস করা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জীবন ব্যবস্থা এসেছে, আল্লাহর কোরআন নাজিল হয়েছে, সেটা অপরিপূর্ণ, সেটা পরিপূর্ণ না। এই জন্য তারা কি করে, অন্যান্য জাতীয়তাবাদ, এইবাদ সেইবাদ বিভিন্ন মতবাদে বিশ্বাসী হয়। একজন ইমানদার মুসলিম ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্রে ইজমে জাতীয়তাবাদে বিশ্বাসী হতে কখনো পারে না। ঈমান থাকবে না, কুফর হয়ে যাবে। এরপর 7 নাম্বার কারণ আল ইতিকাদু, মানে ইতাকাদা আন্না গায়রু হাদিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি ওয়া সিয়াসাতু গায়রিহি আতাম্মু আকমালু মিন সিয়াসাতিহি ওয়া ওয়াজিফাতু গায়রিহি আতাম্মু মিন ওয়াজিফাতিহি ফাহুয়া কাফির। 6 নাম্বার কারণ হচ্ছে কেউ যদি বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, যে রাজনীতি আমাদেরকে দিয়েছেন, সেটার চাইতে অন্য কোনো রাজনীতি, অন্য কোনো জীবন ব্যবস্থা আরো বেশি পরিপূর্ণ, আরো বেশি ঠিক, কেউ যদি এটা মনে করে সে মুশরিক হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। এরপর ঈমান ভঙ্গের 7ম কারণ আল কারাহিয়াতু বিআহাদিম মিম্মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, অর্থাৎ কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, কেউ যদি কোরআনে কারিমের কোনো একটা বিধানকে, কেউ যদি কোরআনে কারিমের একটি বিধানকে বিদ্বেষ পোষণ করে তাহলে সে কাফের হয়ে যাবে। যেমন আমাদের দেশে অনেকে আছে যে সুরের হাত কাটার বিধানটাকে সে কি করে, বিদ্বেষ পোষণ করে। আরে এটা কি আইন হলো, এটা কেমন দেখা যায়, হাত কাটলে সে খাবে কিভাবে, আল্লাহ এটা কেমন আইন দিল, এটা কি হয়, এরকম কথা বলেনি ভাই। আরে ঈমানটা আগে ঠিক থাকলে আপনার অন্য না আমল নামার হিসাব, ঈমান নাই আমল নামার আর কোনো হিসাব নিকাশ করে লাভ নাই। আগে ঈমানটা ঠিক করেন, আকীদা বিশ্বাস ঠিক করেন, এরপরে আপনি মুসলমান হবেন, আপনার আমল কবুল হবে। এছাড়া আপনার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নেই। যাত্রা করি আপনার এখানেই তো গলত। অনেকে হাজার হাজার আপনার আশেপাশে এরকম অনেক মুশরিক আছে যারা আল্লাহর এই নাজিলকৃত বিধানগুলা, আল্লাহর এই আইনগুলা, আল্লাহ তাআলা যে বিচার ব্যবস্থা দিয়েছেন কোরআনে কারিমে, এগুলাকে তারা অপছন্দ করে। নাউজুবিল্লাহ বলবেন না। সাইফুল আলম মাসুদকে, আর যদি কোনো আপনার এবং দরবেশ বাবার নাম কিন্তু সালমান এফ রহমানকে যদি কোনো গুলিস্তান বাইতুল মোকাররমের সামনে অথবা শাপলা চত্বরে সকল মিডিয়াকে খবর দিয়ে যাত্রা করে হাতগুলো কেটে দিয়ে যদি কোনো ডক্টর ইউনূসে এই বিচারটা শুরু করতো, পরবর্তী বিচারটা, এই হাত কাটার দেখে যত চোর আছে সারা বাংলাদেশের ছোট ছোট চোর, তাদেরকে
কিছু করা লাগতো না, তারা এটা দেখে এমন ভাবে জীবনের তরে সোজা হইতো, জিন্দিগিতে চুরির চিন্তাও যদি মাথার মধ্যে আসতো, সে জীবনে কি করতো, মাথাটাকে আগে দেওয়ালের সাথে কতক্ষণ বাড়ি গেত যে কেন চুরির চিন্তাটা আসলো, আমার তো হাত কেটে দিবে, আমি কিভাবে কর্ম করবো। সুতরাং এখনই সময় আছে, চুরি ছেড়ে দিয়ে আমি কর্ম করে খাই। কর্ম করলে কি করবে, কি পড়বে, আমাদের উৎপাদন বাড়বে, আমাদের দেশ উন্নত হবে, সমৃদ্ধ হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমে যাবে, দ্রব্যমূল্য সহজলভ্য হবে, দেশ উন্নত এবং উন্নতির সমৃদ্ধির স্বর্ণ শিখরে পৌঁছে যাবে। আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যত আপনারা রাজনীতি করার চেষ্টা করবেন, যত কিছু করার চেষ্টা করবেন, কোনোভাবে এই জমিনের মধ্যে আপনি শান্তি আনতে পারবেন না। যতই চেষ্টা করবেন ততই আল্লাহর গজব এই জমিনের উপরে নাজিল হবে, অশান্তি নাজিল হবে, দুর্নীতিবাজ নাজিল হবে, স্বৈরাচার, ফেসিবাদ, জালেম, অত্যাচারী আমাদের উপরে চেপে বসবে। আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যদি কোনো আমরা এরকম চিন্তা ভাবনা করি, আল্লাহর কোরআন নাই তো কিছুই নাই। আপনাকে রাজনীতি শিখাইছে কে? আর নির্বাচন আসলে একটু মানুষ গরু ছাগলের মতো বিক্রি হয়। কিসের নির্বাচন? এই দেশের মধ্যে নির্বাচন হওয়ারই দরকার নাই। মানুষ ভালো মন্দ, যার কাছে কোনো বাস বিচার নাই, কে ভালো কে খারাপ, কে আল্লাহওয়ালা, কে কোরআনের পক্ষে, কে ইসলামের পক্ষে, যে এটা বোঝে না তার জন্য কিসের নির্বাচন? এটা তো দেশকে বিক্রি করে দেয়। সেই এক নাম্বার দেশদ্রোহী, যে টাকার কাছে বিক্রি হয়। মাদকের সাপোর্টার হোক, আমার টাকা দিছে, টাকাই আমার সব, এটা কিসের মুসলমান আমি? আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার এবং পরিপূর্ণভাবে ইসলামের উপর অটল অবিচল থাকার এবং ঈমান, আকীদা, বিশ্বাস পরিষ্কার করার তৌফিক দান করুন। আমি বাকি ঈমান ভঙ্গের কারণগুলো পরে কোনো একটা সময় ইনশাআল্লাহ চেষ্টা করব। আমার সময় এখানে শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।